নরমালি হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখুন এখানে কি বলছে যে টু কন্ট্রোল সার্চ ভ্যালু এট প্লেস হোল্ডার কার্লি ব্রেসেস, মানে আমরা যে সেকেন্ড ব্র্যাকেটটা পড়ি সেটা হচ্ছে কি প্রোগ্রামের ভাষায় কার্লি ব্রেসেস বা কার্লি ব্র্যাকেট বলে। আচ্ছা, যে ইন টেক্সট এন্ড হচ্ছে কি লাইক দেখেন এখানে প্রাইস লিখছে, হ্যাঁ প্রাইস লিখছে, দেন হচ্ছে প্রাইসের তারপর বলছে দিস প্রাইস ইজ কত ডলার সেটা আর বলে নাই, শুধু দিস হচ্ছে এটার মধ্যে জাস্ট আমরা নিজের একটা করতেছি, লাইক এটা আমরা কাট করে রাখতেছি বোঝার সুবিধার্থে যে বিডিটি আচ্ছা প্রাইসই রাখি, যে প্রাইস এত 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 বিডিটি। ওকে, দেন হচ্ছে আমরা এখন প্রিন্ট করাবো, প্রিন্টটা আমরা ঠিক ওনাদের মতো করাবো, বাট করানোর আগে যে আমরা একটু সুন্দর করে নেবো, একটা স্ট্রিং ডিক্লেয়ার করবো, স্ট্রিং ডিক্লেয়ার করতেছি আর যে প্রোডাক্ট প্রাইস ইজ কত এত এত কত, এটা আমরা ডিক্লেয়ার করতেছি না, এত জাস্ট বিডিটি লিখে দেখলাম। দেন হচ্ছে আমরা কি জাস্ট প্রিন্ট করবো এসটি ফরম্যাট কাকে বলছে str। ওকে, যখন প্রিন্ট করছে আমাদের একটা কি বলছে যে ইউর প্রাইস প্রোডাক্ট প্রাইস ইজ আমাদের কি আমরা এখানে str দেব না, আমরা এখানে প্রাইস দিব। এখন যদি আমরা দেই তাহলে দেখবেন যে এটা প্রোডাক্ট প্রাইস ইজ আপনি এখানে যতই চেঞ্জ করেন এখানে এটা অবশ্যই যাবে, আপনার কোনো প্যারা হবে না। তো এটা আরেকটা ফরম্যাটিং গেল, তো আমরা আরো ওয়ে শিখবো, আরো ইজি ওয়ে শিখবো, সেটা হচ্ছে যেমন এইটা, হ্যাঁ তো এটা হচ্ছে যেমন কি বলছে যে ফরম্যাট দ্য প্রাইস টু ডিসপ্লে অ্যাজ এ নাম্বার উইথ টু ডেসিমাল, মানে ডেসিমাল হচ্ছে ধরেন আপনি 2.02 বা 00 এরকম কোনো থাকলে আপনি ওইটা দিতে পারেন। ওকে, তার বিভিন্ন ওয়ে আছে, যে এখানে 3টা প্যারামিটার পাস করতে পারেন, 4টা পাস করতে পারেন, 5টা পাস করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। হ্যাঁ, তো আমরা যদি এটা কপি করে এক্সপ্লেন করার ট্রাই করি, কারণ নইলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, বাট আমি সবকিছু ভালোভাবে এক্সপ্লেন করবো, প্যারা নেই। ওকে, আমরা যদি কোয়ান্টিটি একটা ভ্যারিয়েবল দিলাম, তারপর এখানে আমরা প্রাইস, হ্যাঁ প্রাইসটা আমরা একটু বাড়াই দিচ্ছি, একটু কম কিনে। ওকে, দেন বলছে যে মাই অর্ডার আই ওয়ান্ট টু, মানে এক্স্যাক্টলি মানে কি আই ওয়ান্ট টু প্রাইসেস অফ আইটেম নাম্বার ফর এমক, আর এই ডট করে মানে হচ্ছে যে দশমিক বলবে, ধরেন হচ্ছে কি বলছে যে ফর এত ডলার, কারণ দেখুন যে প্রাইস কত 4999, মানে দশমিক না, কিন্তু এটা যখন আউটপুট আসবে তখন এরকম চলে আসবে, অথবা এরকম চলে আসতে পারে, 00 আসবে নরমালি। তো আমরা যখন প্রিন্ট দিব তখন হচ্ছে সে দেখুন যে আই ওয়ান্ট টু 3 পিস অফ আইটেম অর্ডার নাম্বার হচ্ছে এত এন্ড এত ডলার, মানে 00 চলে আসছে। ঠিক আছে, তো এই ইনপুট ফরম্যাটিং আরো অনেক ওয়ে আছে, আপনারা সবগুলো একটু নিজে দেখার ট্রাই করবেন, আবার ইন্ডেক্স দিয়ে কিন্তু করতে পারবেন। হ্যাঁ, ইন্ডেক্স দিয়ে করা যায়, সমস্যা নেই, আস্তে আস্তে সব হয়ে যাবে। এন্ড দেন আরেকটা আপনাদেরকে রান দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে এটা, মানে এটা হুবহু সেম, বাট একটু সিলি চেঞ্জ আছে, সেটা হচ্ছে দেখাই দিচ্ছি। দেখুন আমরা কিন্তু এখানে 0 1 2 দিতাম না বা দিয়েছিলাম না, এখন হচ্ছে দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার ফলে কি হচ্ছে দেখুন যে আবার সেম আউটপুট আসছে, এরকম না যে এটা দিলে যে কথা এখন না দিলে এই কথা হচ্ছে। তো এখন হচ্ছে আমরা এখন আরেকটা দেখছি যে মানে এখানে হচ্ছে আপনি স্পেসিফাই করে দিতেছেন যে এটা 0 এটা 1, এখানে একটা হবে, এখানে দুইটা হবে, এরকম। তো এখন হচ্ছে আমরা এটা কপি করতেছি, আপনারা বলে কপি করবেন না, বাট আমি আপনাদের কপি করে দেখাচ্ছি, কারণ এক্সপ্লেন করার জন্য সবকিছু এক্সপ্লেন করবো। অনেকগুলো এখানে এক্সাম্পল, সবগুলো যে রিভিউ করি one is one, মানে his name is John. John is
জিরো আসবে মানে প্রথমে যেটা দিবেন সেটা হচ্ছে zero, পরে যেটা দিবেন সেটা হচ্ছে 1। যদি আমরা রান দিই তাহলে his name is or তারপর his surname যদি আপনি এখন এখানে দিতাম তাহলে জিরো দিতাম, এখানে দেখায় জিরো জিরো 1, তো 1 দেওয়ার মানে হচ্ছে দেখুন যে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, his name is এত এটা, ঠিক আছে। তো আমরা এখন কি করতে পারি সেটা জাস্ট এই যে আমরা এটাকে কাট করলাম দিলাম, তাহলে কি আমাদের ঠিক হবে? রান দিই, ওই যে রান দেওয়ার পর ঠিক হলো না, কেন হলো না? কারণটা হচ্ছে যে আমরা যে নাম্বারটা মানে এটা হচ্ছে কি ইন্টিজার টাইপের, হ্যাঁ, আর এটা হচ্ছে স্ট্রিং টাইপের, তো এই জন্য হলো না। অনেকে মনে হতে পারে যে এটা উপরে দিচ্ছে এই জন্য জিরো, ওরা হচ্ছে ইজ। আমি ঠিক কথা বলেছিলাম, আসলে এটা বলার কারণটা হচ্ছে যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন যে আসলে এটা না, হ্যাঁ। তো একটা ঘটনা বলি যে আমার হচ্ছে এক টিচারের কাছে পড়তে গেছিলাম, তো ওখানে হচ্ছে কি যে নতুন নতুন এসএসসি পরীক্ষা দিয়ে গেছি, কিন্তু জাস্ট টিচারের সাথে দেখা করতে গেছিলাম যে স্যার কেমন আছেন, হ্যাঁ, একটা ভাব নিতে গেছিলাম। তো যাওয়ার পরে এসএসসি পরীক্ষা দিলাম শুধুমাত্র 15 দিন হলো, তো গেলাম বাসে চিল মারমো, টিচারের সাথে একটু ফ্রেন্ডলি ছিল। যাওয়ার সাথে সাথে তো অনেক কোশ্চেন বের করে বলতেছে বলতো এই যে একটা এমসিকিউ, এমসিকিউ মানে আমাদের ওই সময় কি ছিল, বিজ্ঞান ছিল মনে হয়। তো ওইখান থেকে একটা এমসিকিউ করলো যে বিজ্ঞান না মানে হচ্ছে রসায়ন, রসায়ন ছিল, কেমিস্ট্রি ছিল আসলে, মানে রাসায়নিক কেমিস্ট্রি। তো ওইখান থেকে হচ্ছে কোশ্চেন করতেছিল যে দেখ এসএসসি তে যে কোশ্চেন গুলো আসছে, তো আমার বলছে যে এই চারটার মধ্যে কোনটা। আমি মানে আমি ভুলে গেছি, একবার সত্যি কথা আমি ভুলে গেছিলাম, তো আমি আনতে একটা বলে দিছি। টিচার তো হ্যাঁ বলছে, হ্যাঁ ঠিক আছে। তারপর দু তিনটা বলতেছে হ্যাঁ, উনি বলতেছে আমার সাথে হ্যাঁ হ্যাঁ বলছিল না, আমি একটা ভুল হয়ে তারপর উনি হ্যাঁ হ্যাঁ বলতেছিল। কিন্তু পরবর্তীতে একটু পরে আমার বলছে যে তোর তো এতগুলা ভুল গেছে, কারণ হচ্ছে তারপর আমি তো অবাক, আমাকে বললো আপনি না হ্যাঁ হ্যাঁ বললেন। তারপর বলতেছে তো আমি হ্যাঁ হ্যাঁ আমি জানি যে এটা রং, তারপর আমি ইচ্ছে করে হ্যাঁ হ্যাঁ বলছি যে তুই আসলে কতটুকু নিচ থেকে উত্তর দিস, কারণ স্যার ওই সময় বুঝতে পারছে যে আমার এক্সাম কিরকম হচ্ছে। আসলে আমি এক্সাম ভালো দিয়েছিলাম, কিন্তু আমার ওই সময় ভুলে গেছিলাম, হ্যাঁ, বা আমি ওই মুডে ছিলাম না যে আমাকে এখন কোশ্চেন করা হবে আমি এটা আনসার দেবো, আমি উল্টা পাল্টে আনসার দেবো। তো এরকমই আমি আপনাদের বলে গেছি যে এখানে উল্টা দিলে হচ্ছে এটা চলে আসবে, বাট এটা চলে আসে না, হ্যাঁ, যা দেখানোর জন্য করা। ওকে, তো আমরা চেঞ্জ করে দেবো, জাস্ট এখানে 1 দিয়ে দিচ্ছি, এখানে ডাটা টাইপ অনুযায়ী যেহেতু কাজ করছে 0 and finally run and it's work. ওকে, দেন হচ্ছে আমরা নিচে যাচ্ছি, নিচে দেওয়ার পর দেখেন সেম কার নেম, দেন হচ্ছে কার নেম ইজিক্যাল, যেমন হচ্ছে আমি বলি এটার কারণটা কি, এটা কারণ হচ্ছে ধর মাই অর্ডার আই হ্যাভ আ কার নেম, মানে হচ্ছে আই হ্যাভ আ কার, হ্যাঁ, যে কার্ডটা হবে এই যে এই ফরম্যাটের ভিতরে আপনি যেটা দেবেন এটার ভিতরে ওটু বসে যাবে। ইটস আ মডেল, তাই মডেলের মধ্যে প্যারামিটার দিয়ে আপনি যা দিবেন এই মডেলটা বসে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। তো এই হচ্ছে আপনাদেরকে পাইথনের যে আমাদের যে স্ট্রিং ফরম্যাটিং। তো আজকের টিউটোরিয়ালে আমরা দুইটা জিনিস শিখলাম, হচ্ছে ইউজার ইনপুট আর হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং, দুইটা একসাথে দেখিয়ে দিয়েছে কারণ হচ্ছে দুইটা আসলে রিলেটেড। তো সবাইকে কংগ্রেচুলেশন, কারণ হচ্ছে আপনারা বেসিক অফ পাইথন মোটামুটি শেষ করে ফেলেছেন, কারণ শুরু থেকে এই পর্যন্ত আপনারা প্রায় অনেকগুলা টপিক শেষ করেছেন। তো আমাদের আপনাদের কাছে অনুরোধ যে আবার এই টিউটোরিয়ালগুলো আবার একবার করে বা দুইবার করে শেষ করুন, তাহলে কি আপনাদের যে জায়গায় একটা কনফিউশন ছিল ওই জায়গাগুলো এখন ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে আমরা নেক্সটে কি করব, নেক্সটে হচ্ছে যে আমরা ফাইল হ্যান্ডলিং নিয়ে কাজ করব, যে ফাইলটা কি এখন আমি এই টিউটোরিয়ালে বলবো না, আমরা নেক্সটে যখন হচ্ছে ফাইলটা নিয়ে কাজ করি এটার আগে একটা সংক্ষিপ্ত একটা টিউটোরিয়াল বানাবো, ওইখানে আমি সবকিছু এক্সপ্লেন করবো। তো থ্যাংক ইউ সো মাচ এন্ড কংগ্রাচুলেশন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।